আগের সরকারের ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে কিছুটা অস্থিরতা বলে জানিয়েছে সরকার। দাবি বেসরকারি খাতে চুক্তিতে উপেক্ষিত হয়েছে দেশের স্বার্থ, আর সেগুলো পর্যালোচনা করে যতটা সম্ভব ট্যারিফ কমানোর চেষ্টা করা হচ্ছে। তবে হুট করে কোনো চুক্তি বাতিল করলে এর প্রভাব গ্রাহকদের উপর পড়বে বলে শঙ্কা নীতি নির্ধারকদের। শহর গ্রামে লোডশেডিং একই মাত্রায় করতে চাইলেও নানা কারণে ঢাকায় তা করা যায় না বলেও স্বীকার করেন তারা। জুন থেকে গ্রাহকদের গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল। নতুন দাম কার্যকর হওয়ায় খানিকটা বিপদে পড়েছেন প্রিপেইড মিটার ব্যবহারকারীরাও। অনেকের অভিযোগ, হঠাৎ করে কেটে নেওয়া হচ্ছে বাড়তি টাকা, আবার মিটার চার্জ নেয়ার কথা না থাকলেও গুনতে হচ্ছে তা। গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে হটলাইন খুলে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে সরকার। এরপরও ভোগান্তি কমেনি। গত 20 দিনে আমি বিল দিয়েছি 12 থেকে 13,000 টাকা। এটা খুব বেশি মনে হচ্ছে। তার মানে যদি মাস শেষে এটা দাঁড়াবে 17,000 টাকা, যেটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে। এর আগে এরকম বিল কখনোই হয়নি। সেম কনজিউম সবকিছুই ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ বিল অনেক বেড়ে গেছে। সো এটি আমাদের জন্য অনেক কষ্টদায়ক। সোমবার সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ বিভাগের দাবি, দাম বাড়ায় খরচ বেড়েছে, তবে এ সংক্রান্ত বেশিরভাগ সমস্যাই সমাধান করা হয়েছে। আর দায়িত্বশীলদের কোনো অবহেলা পেলে ব্যবস্থা নেয়ার কথাও বলছে সরকার। বিল বা মূল্য বৃদ্ধির কারণ শুধুমাত্র মিটারের ত্রুটি বা কোনো ভুতুড়ে বিল না, নতুন ট্যারিফ এর জন্য কিছুটা দায়ী বলে আমরা মনে করছি। ব্রিফিংয়ে জানানো হয়, বিদ্যুৎ খাতের চলমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি দায়ী। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে। একটা স্পিনিং ক্যাপাসিটি থাকতে পারে 20%, সেখানে আমাদের যদি 29,000 30,000 যদি আপনার জেনারেশন ক্যাপাসিটি থাকে, এই 12,000 অতিরিক্ত মেগাওয়াটকে আপনি ক্যাপাসিটি চার্জ দিচ্ছেন এবং প্রতি বছর আপনাকে যে পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে, এই কারণে অর্থনীতির উপর যে চাপ তৈরি হচ্ছে, সেই কারণে আলটিমেটলি সবাই এফেক্ট করছে। আসে বেসরকারি খাতে করা বিভিন্ন চুক্তি পর্যালোচনার বিষয়টি। চাইলেই সেগুলো কেন বাতিল করা যাচ্ছে না তার ব্যাখ্যা দেন প্রতিমন্ত্রী। রাষ্ট্র যখন একটি চুক্তি করে, সভরেন এগ্রিমেন্ট, এখানে আপনার অনেকগুলো সীমাবদ্ধতা আছে। এগুলো বলা যত সহজ, কার্যকর করা ততটা সহজ না। আমরা তাদের সাথে আলোচনা করছি এবং আলোচনায় চুক্তির ত্রুটিগুলো তুলে ধরছি এবং এর মাধ্যমে আমরা কিছু কিছু করে ট্যারিফ রিভাইজ করছি। সম্প্রতি বেশি গরম পড়লে দিনে 3,000 মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হচ্ছে পিডিবিকে। তবে ঢাকায় তার প্রভাব নেই বললেই চলে। আমরা ডিসেন্ট্রালাইজ করতে পারিনি, সবকিছু তো ঢাকামুখী। সো ঢাকার বাস্তবতা ভিন্ন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।